নওগাঁয় প্রচণ্ড ঠান্ডার কুয়াশায় সকালে কাজে বের হতে পারছেন না শ্রমজীবীরা। শীতের তীব্রতা ভোগান্তির মাত্রা ছাড়িয়েছে জনজীবনে। শহরের বক্তারপুর মোড় থেকে আবহাওয়ার সবশেষ খবরাখবর জানাবেন সহকর্মী আব্বাস আলী। আব্বাস, একটু জানতে চাই যে নওগাঁ জেলাকে শৈত্যপ্রবাহের কবলে পড়েছে কিনা এবং এই অবস্থাটি আসলে আর কতদিন চলবে, আবহাওয়া অফিস কি বলছে? মুক্তি মৌসুমের শেষ সময়ে এসে শীতের তীব্রতা আবারও বেড়েছে। গত ৪ দিন থেকে সূর্যের দেখা আসলে মিলছে না। এতে করে উত্তরের জনপদ জবুথবু অবস্থা। আর যেই কুয়াশা রয়েছে, কুয়াশার সাথে হিমেল হাওয়া রয়েছে। হিমেল হাওয়া বওয়ার কারণে আসলে আরেক ধাপ শীতের তীব্রতা যোগ হয়েছে। আর এই কুয়াশা থেকে আসলে নিম্নচাপের মতো এই কুয়াশাগুলো ঝিরঝির করে ঝরে পড়ছে। এতে করে আসলে জনজীবন এই শীতের কারণে অতিষ্ঠ হয়ে পড়ছে। আর প্রচন্ড এই শীতের কারণে বিশেষ করে দেখা যাচ্ছে যে খড়কুটা জ্বালিয়ে মানুষ একটু উষ্ণতা পেতে খড়কুটা জ্বালিয়ে সেখান থেকে আগুন পোহাচ্ছে। এছাড়া অনেকে যারা রয়েছেন এই সকালে আসলে কিছুটা উষ্ণতা পেতে চায়ের দোকানে ভিড় করেছিল এবং তারা আসলে চা এবং গরম পানীয় পান করছেন। আজকে তাপমাত্রার কথা যদি বলি যে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে 10.9 ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল 10.2 ডিগ্রি সেলসিয়াস। এবং দেখা যাচ্ছে যে যারা নিম্ন আয়ের মানুষ, অনেকে যারা কাজের সন্ধানে বেরিয়েছেন, তারা কাজ না পেয়ে ফিরে যেতে হচ্ছে। এবং যেহেতু নওগাঁ জেলা খাদ্যশস্য এলাকা এবং ইরি বোরোর আবাদ প্রস্তুতি চলছে এবং অনেকে ধান লাগিয়েছেন, কিন্তু এখনো আসলে ধান রোপণ কার্যক্রম চলছে। কিন্তু যেসব ধান রোপণ কার্যক্রম চলছে, যারা মাঠে নামার জন্য চেষ্টা করছেন, আসলে প্রচন্ড শীতের কারণে তারা মাঠে নামতে পারছে না। এবং যারা আসলে মাঠে নামছেন, কাদা পানিতে নামছেন, শীতের কারণে তারা আসলে উঠে যেতে বাধ্য হচ্ছেন। বলা যায় যে আসলে এই প্রচন্ড শীতের কারণে শ্রমজীবী যারা মানুষ রয়েছেন তারা আসলে মাঠে যেতে পারছেন না। আবার বিশেষ করে বলা যায় যে যারা শিশু এবং বয়স্ক রয়েছেন, ঘর থেকে বের হতে পারছে না। আর আবহাওয়ার কথা যদি বলি যে আসলে কবে নাগাদ এই আবহাওয়া আসলে স্বাভাবিক হবে, তা তারা বলতে পারছেন না। তবে বলতে পারছেন যে আগামী আসলে কয়েকদিন চলতে পারে। আর এই যে প্রচন্ড শীত এবং শৈত্য প্রবাহ চলছে, প্রচন্ড এই কুয়াশার মাঝে যেসব যানবাহন রয়েছে তাদেরকে হেডলাইটে জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। এবং আসলে এই হেডলাইট জ্বালিয়ে চালার পরও গতিগুলো ধীর ছিল এবং তারা আসলে সঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন না। আর বলা যায় যে যারা শ্রমজীবী মানুষ রয়েছেন, যেহেতু প্রচন্ড শীত চলছে, তাদের কর্মঘণ্টা কমে যাচ্ছে এবং আসলে তাদের আয় কমে যাচ্ছে। এবং যারা যারা যানবাহন চালান, যাদেরকে বলে যে ব্যাটারি চালিত চার্জার, তারা আসলে যেতে পারছে না। তারা যে কর্মঘণ্টা কমে আসার কারণে তারা বলছেন যেখানে তারা দিনে 500-700 টাকা আয় করতেন, সেখানে দেখা যাচ্ছে যে যেহেতু মানুষ একান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না, তাদের আয় কমে যাচ্ছে, ভাড়া পাচ্ছে না, দিনে 300-400 টাকা আয় করছেন। এতে করে তাদের আয় রোজগার কমে যাওয়ার কারণে অনেকটা সমস্যায় পড়তে হচ্ছে বলে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে শীত নিয়ে সবশেষ। সহকর্মী আব্বাস আলী আমাদের সঙ্গে যুক্ত ছিলেন নওগাঁ থেকে।